মা বেশি মোটিভেট করছে। আম্মু বলছিল যে কনসিস্টেন্ট থাকলে হয়ে যাবে। ক্লাস 1 থেকে ফার্স্ট হইতাম। কোনোদিন মুড থাকলে 4-5 ঘন্টা পড়ি, না থাকলে আমি কোনোদিন পড়িও না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরাফাত আল লিওন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সৈয়দপুরে 10ম শ্রেণীর একজন ছাত্র। আমি এসএসসি 33 ডেজ চ্যালেঞ্জ ক্যাম্পেইনে প্রথম স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। এই জার্নিতে আমাকে প্রথমে 33টা অনলাইন এক্সাম দিতে হয়েছে এবং অবশেষে একটি অফলাইন এক্সাম দিতে হয়েছে। সিরিয়াল প্রথমের দিকে একটু দূরে থাকলেও পরে সামনের দিকে চলে এসেছে। অনলাইন রাউন্ডে আমি দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম এবং অফলাইন রাউন্ডে আমি প্রথম স্থান অধিকার করেছি, আলহামদুলিল্লাহ। এই ক্যাম্পেইনে আমাদেরকে মূলত 33টা অনলাইন এক্সামের মধ্য দিয়ে যেতে হয়েছে। যে এক্সামগুলো ছিল আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের উপর। এবং এই এক্সামগুলো দিয়ে আমার ভালো একটি চর্চা হয়েছে, যেটা আমাকে সহায়তা করেছে। এবং অফলাইন এক্সামটা হয়েছিল আমাদের আই গেস 25শে সেপ্টেম্বর। তখন 2 দিনে কিছু একটা প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েছিলাম। এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্সটা আসলে ভালো ছিল, কজ কোয়েশ্চেনগুলো বেশ স্ট্যান্ডার্ড ছিল, একদম সোজা ছিল না, একদম হার্ডও ছিল না। সো বলা যায় ভালোই ছিল। তো আমি এক্সাম দিয়ে বুঝে গেছিলাম যে হয়তো ফার্স্ট হবো, কজ আশেপাশে কাউকে দেখতেছি কিছু দাগাইতে পারতেছে না। তো আসলে রংপুর অ্যাচিভ থেকে আমার বাসার দূরত্ব মেইনলি 1 থেকে 1.5 ঘন্টা। আমি গেছিলাম মেইনলি নিজেকে যাচাই করতে, যে আসলে আমি কি আদৌ উপরে পজিশনে আছি নাকি নিচে আছি, নাকি আমার অবস্থা ভেদে আমাকে মানে কি পদক্ষেপ নেওয়া উচিত, তো সেটা যাচাই করতে। আমি কান্ট্রি ওয়াইড আরও বেশ কয়েকটা কম্পিটিশনে গেছিলাম অ্যান্ড একটাতে সেকেন্ডও হয়েছিলাম। ওটাও মেনলি নিজের ভুলে ছিল, সিলি মিস্টেকের কারণে 1 নম্বর চলে গেছিলো, নাহলে ওটাতে ফার্স্ট হইতাম। সো আবার অনেক বছর পর কিন্তু ফার্স্ট হয়েছি। আর 9-এ 2টা সিলি মিস্টেকের কারণে 150তম হয়ে গেছিলো, খালি 2টার কারণে। আবার 10-এও সেম কাহিনী হয়ে গেছে, যে টাইম ম্যানেজমেন্ট না হওয়ার কারণে 43তম আসছিল। ওটা ছিল কয়েকদিন আগেই। এখন ওই এক্সামে আমার টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো হয়নি। তো এটা থেকে আমি শিক্ষা নিয়েছি যে এসিএস আমাকে টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করে করতে হবে। সো প্রথম দিকে মানে কোনো একটা কোশ্চেন আমি পাইছি অ্যান্সার, দাগাই দিছি, বেশি কিছু ভাবনা চিন্তা করিনি, কারণ বেশি কিছু ভাবনা চিন্তা করলে আবার বেশি ভুল হয়ে যায়। সো নিজেকে যথাসম্ভব রিল্যাক্স রাখার ট্রাই করেছি, বেশি চাপ নেইনি। আমার এক্সপেকটেশন নিজের প্রতি অলওয়েজ হাই ছিল, কজ ক্লাস 1 থেকে ফার্স্ট হইতাম। অ্যান্ড স্কুলের এক্সাম আর কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমার হলো কম্পিটিটিভ এক্সামে আমার ফিল্ডটা বেশি জোরালো। সো কম্পিটিটিভ এক্সামে হলো কি, যে আমার নিজের থিওরি বা নলেজ চেক করতেছে বা ক্রিয়েটিভিটি চেক করতেছে। সো এই দিক থেকে আমি ভালো। আর স্কুলের এক্সামগুলোতে মাঝে মাঝে হাতের লেখা কিছুটা প্রভাব থাকে। আমি আপাতত মানে কেউ বুঝাই দিল, তারপর না বুঝে আমি নিজে থেকে বোঝার ট্রাই করি। যে জিনিসটা একবার নিজে থেকে বুঝলাম অথবা অন্য কারো কাছ থেকে শিখলাম, তো নিজে থেকে যেটা বুঝলাম সেটা কিন্তু বেশি কাজে দেয়। আমি কিন্তু বেশিক্ষণ বইও পড়ি না। অনেকে দেখা যাচ্ছে যে পড়তেছে অনেকক্ষণ, আমি অনেক কম পড়ি। যে কোনোদিন মুড থাকলে 4-5 ঘন্টা পড়ি, না থাকলে আমি কোনোদিন পড়িও না, এমনও দিন গেছে। আমাকে মেইনলি বাসা থেকে পড়ার জন্য কেউ ফোর্স করে না। আমি যথাসম্ভব নিজের ইচ্ছাতে পড়ার ট্রাই করি। নিজের কোথায় ল্যাকিংস আছে সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো সলভ করার ট্রাই করি। আর কোনো ক্ষেত্রে যদি হেল্প প্রয়োজন হয় তাহলে এসএস ফিউচার স্কুল থেকে মাঝে মাঝে হেল্পও নিয়ে। আপাতত চ্যালেঞ্জ কোনো দেখছি না, যদিও সামনে দেখে থাকি তাহলে সেই অনুযায়ী আমি পদক্ষেপ নেবো। আর এইম ইন লাইফ হলো আমি বুয়েট সিএসসিতে পড়তে চাই। বাসা থেকে এই এক্সামে আমাকে মা বেশি মোটিভেট করছে, কারণ প্রথম দিকে আমার সিরিয়াল পিছনের দিকে ছিল। তা আম্মু বলছিল যে কনসিস্টেন্ট থাকলে হয়ে যাবে। সো আমি কনসিস্টেন্ট ছিলাম এবং শেষে অনলাইন রাউন্ডে সেকেন্ড হয়েছিলাম। আম্মুর সাথে তাল মিলিয়ে আমিও বলতে চাই, যদি কেউ কনসিস্টেন্সি মেনটেন করে তবে সে অবশ্যই তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারবে।